সুন্দর একটা স্টেডিয়ামে আরও একটা সুন্দর জয়, বড় জয়। আপনি খুশি হতেই পারেন যে বাংলাদেশ দল 2টা ম্যাচ জয় পেয়েছে এবং সিরিজ জিতেছে, অনেক খুশি হতে পারেন, কিন্তু আক্ষেপটা আছে, অনেক মানুষের আক্ষেপ আছে, কষ্ট আছে। অনেকে বলছেন যে জঘন্য ম্যাচ দেখলাম, মানে এরকম ম্যাচ আমরা দেখতে চাই না। অনেকে বলছেন যে কেন এভাবে খেলছে, কেন জিততেই হবে, কেন আমরা এক্সপেরিমেন্ট করছি না, কেন সবাইকে সুযোগ দিচ্ছি না। ওই যে একটা জায়গাতে যে আমরা টস জিতেও ফিল্ডিং নিচ্ছি, সেই আক্ষেপ সবার রয়েছে। আমরা ভালো খেলছি, প্রথম ম্যাচে 39 বলে জিতেছি, দ্বিতীয় ম্যাচে 41 বলে আগে জিতেছি। ইমন এবং জুনিয়র তামিম রেকর্ড করছেন, এই বছরের সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন, মানে একটা ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন। জুনিয়র তামিম 23টা, ইমন 22টা, এর আগে হৃদয় একটা বছরে মানে একটা ক্যালেন্ডার ইয়ারে 21টা ছক্কা হাঁকিয়েছিলেন। এখনও বাকি আছে, এশিয়া কাপ আছে, সামনে অনেক ম্যাচ আছে, তার আগেই কিন্তু রেকর্ড সব ভেঙে ফেলেছেন। মানে এক কথা তো আমরা খুশি হব না, যে আমরা অনেক খুশি হব যে হ্যাঁ বাংলাদেশ ভালো করছে, সবাই ভালো করছে, কিন্তু আক্ষেপ তো ওই জায়গায় জাকির ব্যাটিং পাচ্ছে না, সোহানকে এখনো দেখা হয়নি, বা সাইফ দলে থেকেও ব্যাট করতে পারলো না, অন্যরা এখনও আছে যারা ব্যাট করতে পারছে না। তাহলে এশিয়া কাপের প্রস্তুতিটা কীভাবে হলো? অন্যদিকে আফগানিস্তান বড় একটা টুর্নামেন্ট খেলছে, এছাড়া শ্রীলঙ্কা তারাও তো ম্যাচ খেলছে, তারা ভালোভাবেই ওয়ানডে ম্যাচেও টি20-র মতো করে ব্যাট করছে। সো সেই তুলনায় বাংলাদেশের অনুশীলনটা হচ্ছে না। আক্ষেপটা কি? টস জিতে কেন আগে বাংলাদেশ দল ব্যাট করছে না? এবং সেই প্রশ্ন আমরা করেছি, প্রথম ম্যাচেও করেছি, যিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে, আজকেও করা হয়েছে, দ্বিতীয় ম্যাচ শেষেও একটা উত্তর এসেছে। প্রথম ম্যাচে উত্তর এসেছিল যে আমাদের সিরিজ জিততে হবে। দ্বিতীয় ম্যাচে যে উত্তরটা আসলো সেটা হচ্ছে জুনিয়র তামিম বলেছেন যে আমরা আসলে এটা ব্যাখ্যা করতে পারবো না, এটা ম্যানেজমেন্ট, কোচ অথবা অধিনায়ক বলতে পারবে। মানে উনি বলতে চাননি, কারণ বলতে গেলেই হয়তো অনেক সমালোচনা হবে। তবে আমার যেটা ফিলিং, আমি কাজ করেছি, জেনেছি, সেটা হচ্ছে যে কোনোভাবে সমালোচনা নিতে চায় না। একটা ম্যাচ হেরে গেলে সেই সমালোচনা নিতে চায় না। আমার মনে হয় দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে পারতো, কারণ আমরা তো অনেক অনেক এগিয়ে, তাদের থেকে অনেক এগিয়ে। হয়তো একটা ম্যাচ হারতাম, যদি হেরেই যেতাম, মানে ধরলাম হেরেই গেলাম, তাহলে কী হতো? আমরা কিন্তু লাস্ট ম্যাচে সুযোগ পেতাম সিরিজ জয়ের। মানে নেদারল্যান্ডস তো এমন কোনো দল না মানে যে আমরা হারলে একেবারে সব শেষ হয়ে যাবে, কারণ আমরা হেরেছি এর আগে। এমনটা নয় যে আমরা আরও হেরেছিলাম আরব আমিরাতের সাথে, আমরা হেরেছি ইউএসের সাথে, সেখানে যা হয়েছে এখানে হারলে কিন্তু আমরা হতো না, কারণ আমরা সবাই জানতাম নেদারল্যান্ডস ভালো টিম। তার মানে আমরা এই ম্যাচে একটা সুযোগ নিতে পারতাম। দর্শক যা বলছেন, সবাই যা বলছেন, হ্যাঁ অবশ্যই সেটা নিতে পারতাম, যে আমরা হয়তোবা পরীক্ষা নিরীক্ষা না করে হলেও যারা ব্যাটার আছে আগে ব্যাট নিয়ে সেই কাজটা আমরা করতে পারতাম। সেটা করিনি, সেই আক্ষেপটা থাকাটা স্বাভাবিক, কারণ এশিয়া কাপে সবার ব্যাট করতে হবে। আমি বললাম সবার ব্যাট করতে হবে এবং ভালোভাবে ব্যাট করতে হবে, নাহলে ম্যাচ যাবে না। কারণ আফগানিস্তান বোলিং অ্যাটাক দারুণ, শ্রীলঙ্কা তারাও সহজে ছাড়বে না। আমরা সিরিজ জিতেছি ওদের এগেনস্টে, কিন্তু ওদের 2 থেকে 3 জন ভালো প্লেয়ার ছিল না, তারা এখন আছে। তার মানে সেখানে সবার ব্যাট করতে হবে, সেই প্রিপারেশনটা অবশ্যই হচ্ছে না। এখন লাস্ট ম্যাচে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, মানে আগে টস জিতে ব্যাট নেই, আমার মনে হয় তারপরেও একটা আক্ষেপ থেকে যাবে। কারণ আজকে ব্যাট করতাম আমরা, মানে দ্বিতীয় ম্যাচে, তৃতীয় ম্যাচে ব্যাট করতাম, সবার প্রিপারেশনটা পারফেক্ট হতো, ভালো হতো, সবাই ব্যাট করতে পারতো। যদি আজকে আগে ব্যাট করে জিততাম মানে দ্বিতীয় ম্যাচে, তাহলে ভালো হতো না যে জিততাম, তৃতীয় ম্যাচেও কিন্তু ব্যাট করতে পারতাম। এখন কি হবে? আমরা একটা ম্যাচে সুযোগটা পাচ্ছি, তার মানে সেটা কমে গেল। আর যদি কোনো কারণে আবার ফিল্ডিং করে, তাহলে তো হয়েই গেছে, মানে কোনোভাবে প্রিপারেশনটা সেরকম হলো না। এই উইকেটে, সিলেটের উইকেটে খেলা হয়েছে কিন্তু একটা কারণেই, যে এখানে ব্যাটারদের দেখা হবে, তাদের আত্মবিশ্বাস বাড়ানো হবে, কিন্তু সেটা হয়নি। তবে হ্যাঁ, আমরা সাধুবাদ জানাতে পারি বাংলাদেশ দলকে, যে সিরিজ জিতেছে কোনো ধরনের রিস্ক ছাড়া। প্রত্যেকটা ম্যাচে, মানে 2 ম্যাচের কোনো জায়গায় মনে হয়নি বাংলাদেশ দল হারতে পারে, একটা ওভারের জন্য মনে হয়নি যে হারতে পারে। প্রত্যেকটা বল, প্রত্যেকটা ওভার, প্রত্যেকটা ফ্রেসে বাংলাদেশ দল ডমিনেট করেছে। আসলে এইরকম ম্যাচ হয়তো বা সমর্থকরা চায়নি, যাই হোক তারপরেও বাংলাদেশ দল এই আত্মবিশ্বাসটা পাবে। তৃতীয় ম্যাচে কী করে সেটা এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।